আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমি দেখাবো লাউ দিয়ে ডাল রান্না। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। এখন শীতকাল আসতেছে, লাউ দিয়ে কিন্তু ডাল খেতে খুব ভালো লাগে। এখানে আমি মসুর ডাল নিয়েছি, ভালো করে ধুয়ে আমি চুলায় বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং পেঁয়াজ ও রসুন কুচি। দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ। লবণটা পরে চেক করে আবার দেখতে পারেন লাগবে কিনা। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া। এখানে কিন্তু লাউয়ের ডালে হলুদ খুব বেশি দিবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। যে কোনো লাউয়ের তরকারিতে হলুদ এর পরিমাণটা একটু কম দিলেই ভালো হয়। আমি ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। এখন আমি একটা ঘুটনির সাহায্যে ডালটাকে ঘুটে নিচ্ছি। যখন সিদ্ধ হয়ে যাবে তখন এই কাজটা করে নেবেন। এটা রেডি। এখন আমি দিয়ে দিচ্ছি লাউ। লাউগুলোকে আমি এই সাইজ করে কেটে নিয়েছি। আর যে কোনো সবজি কিন্তু কাটার আগে ভালো করে ধুয়ে নেবেন। কাটার পরে ধুইলে পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়। আমি অপেক্ষা করব লাউটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি আবার ফিরে আসলাম। এখন চেক করে দেখছি লাউটা সিদ্ধ হয়েছে কিনা। লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে বাগার দিব। প্যানে আমি দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। এখন আমি এর মধ্যে দিয়ে দিব রসুন এবং পেঁয়াজ কুচি। শীতে কিন্তু লাউয়ের ডাল খেতে খুবই ভালো লাগে এবং স্বাস্থ্যের জন্য এটা খুব ভালো। এখন আমি এটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। যদি রেসিপি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এটা হয়ে গিয়েছে। এখন আমি ডালের মধ্যে দিয়ে দিব। ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। যদি আপনারা ঘন রান্না করতে চান তাহলে ডালের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিবেন। আসলে এটা যে যার পছন্দ মতো রান্না করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে আমি একেবারে চুলার আঁচটাকে লো করে 3 মিনিটের মতো এটাকে রেখে দিব। ফিরে আসছি 3 মিনিট পরে। আমার রান্নাটা রেডি। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।